আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করতে চাই, যেটা আল্লাহ রসুলের জমানায় ঘটেছিল। কিন্তু সেই ঘটনা আমাদের এই জমানায়ও ঘটে চলেছে। সেই কারণে এই ঘটনাটা আজকে আমাদের জানা ও তার থেকে শিক্ষা গ্রহণ করা খুবই জরুরি। একবার এক সাহাবী আদি ইবনে হাতিম আল্লাহ রসুলের সামনে যায়। সেই সময় একটি ক্রুশ লকেট তার গলায় ঝোলানো ছিল। তখন আল্লাহ রসুল বলেন যে, "তোমার গলা থেকে এই প্রতিমাটি সরিয়ে ফেলো।" তখন তিনি বলেন, আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করি, কোরআনে একটি আয়াত আছে যেখানে বলা আছে যে খ্রিস্টান আর ইহুদিরা নিজেদের পীর আর আলেমদেরকে খোদা বানিয়ে নিয়েছিল, কিন্তু আমরা তো এমন কিছু করিনি। তখন আল্লাহ রসুল বলে যে, তারা কি তোমাদের যেই জিনিসটা হালাল বলতো তোমরা হালাল মনে করে নিতে না? আর তারা যখন তোমাদের কোনো জিনিস হারাম বলতো তখন কি তোমরা হারাম বলে নিতে না? এখানে যে আয়াতটা নিয়ে ডিসকাস হচ্ছে সেটা হচ্ছে সূরা তওবার আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের আলেম আর পীরদেরকে রব বানিয়ে নিয়েছিল আল্লাহকে বাদ দিয়ে। তো আপনি যখনই কোনো কথাকে আল্লাহ ও তার রসুলের দেওয়া হেদায়েতের কোনো দলিল ছাড়া মেনে নিচ্ছেন, তার মানে আপনি সেই মানুষটাকে রব বানিয়ে নিচ্ছেন এই হাদিসের মোতাবেক আর কোরআনের সেই আয়াতের মোতাবেক। আশা করি আমরা এই জিনিসটাকে নিয়ে গর্ব স্বীকার করব।